বাস্তব কথা বলছি ভাই, বুকটা ফেটে যাচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে। আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদগুলোকে শহীদ করে মন্দির বানানো হচ্ছে, মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়ে তালা মেরে দিয়ে স্কুলে পরিণত করা হচ্ছে। একের পর এক মসজিদে ঢুকে কুরআন পাকগুলো ছিঁড়ে কুটি করে বেইজ্জতি করা হচ্ছে, ইমাম সাহেবদের উপরে আক্রমণ চালানো হচ্ছে। আজকে কিছু কিছু আমার আপনার বাড়িতে ওই সাইনবোর্ড ওয়ালা মুসলমান, দাবি করনে ওয়ালা মুসলমান, আজকে তাদের মুখে কুলু কেটে গেছে, ঠিক না বেটা? আজকে মুসলমান এরা আওয়াজ দিয়ে বলে আমি মুসলমান, আমি উম্মতে মুহাম্মাদি, কিন্তু এর আচার আচরণ ব্যবহার আমার আল্লাহ পাকের পক্ষে, শরিয়াতের পক্ষে, ইসলামের পক্ষে না। এর আচার আচরণটা বেঈমান বেদিনদের পক্ষে, ঠিক না বেটা? তাই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন, ঈমান আমল আকীদা গুলোকে, কি ঠিক না বেটা? ভাই আজকে প্রধানমন্ত্রীর সিটটা শুধু হিন্দু ভাইদের সিট, এই জোরে বলে যে ওই সিটে যে বসছে হিন্দু, মুসলমান, জৈন, শিখ, খ্রিস্টান, পারসি, পাদ্রী, পাঞ্জাবি, প্রত্যেকটা ধর্মের মানুষের ভোটের অধিকার নিয়ে বসেছে, ঠিক না বেটা? তাহলে ওখানে যে বসবে তার কটা চোখ হওয়া দরকার? দুটো না একটা? জোরে বলে, কটা চোখ হওয়া দরকার? একটা না দুটো? একটা, ঠিক না বেঠে? আমাদের মুখ্যমন্ত্রীর চেয়ারে যে বসবে তার চোখ হওয়া দরকার কটা? এ জোরে বলেন। একটা। জেলা নেতৃত্ব চেয়ারে যে বসবে তার চোখ হওয়ার দরকার কথা কটা? একটা। রাষ্ট্রপতির সিটে যে বসবে তার চোখ হবে কটা? এই কথা বলেন। একটা। পঞ্চায়েতের প্রধান যে হবে তার চোখ কটা হবে? এই কথা বলেন। একটা, ঠিক না বেঠে? ভালো করে বুঝবেন, আজকে প্রত্যেকের দুটো, চারটে, ছটা করে চোখ হয়ে গেছে। ভালো করে বুঝবেন। আজকে আমি খুব দুঃখের সাথে বলছি, আমার মনে আজকে বড়টা হিংসা করছে। তোমরা তো আমাদের মসজিদকে ভেঙে শহীদ করেছো, করে আবার মন্দির বানিয়েছো। আমার দেশের প্রধানমন্ত্রী ভাই উদ্বোধন করতে যাচ্ছে, ঠিক না বেটি? প্রধানমন্ত্রী তো হিন্দু মুসলমান প্রত্যেককে সমান চোখে দেখবে, ঠিক না বেটি? তার তো দরকার ছিল যে আমি প্রধানমন্ত্রী, আমি সকলের আমার কাছে সমান, আমি ওখানে যাব না উদ্বোধন করতে, যাও অন্য অন্য সব পাউন্ড সব চলে যাও, ঠিক না বেটি? কিন্তু ওখানে প্রধানমন্ত্রী নিজে যাচ্ছে, আবার কয়েক মাস অপেক্ষা করে দীঘায় একটা মন্দির তৈরি হচ্ছে, কি ঠিক না বেটি? দীঘায় একটা মন্দির তৈরি হচ্ছে, কে করছে? এই জোরে বলেন। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের মানুষের ভোট নিয়ে তিনি সেখানে মন্দির উদ্বোধন করতে যাবেন, ঠিক না বেটি? একই না বলেন? কিন্তু দুঃখ আমার এটাই, কষ্ট আমার এটাই, হিংসা আমার এটাই যে আজকে আমার রাজ্যে, আমার দেশে এতগুলো মুসলমান এমপি আছে, এমএলএ আছে, এরা কটা মসজিদ, কটা মাদ্রাসা তৈরি করে উদ্বোধন করেছে ভাই? এই বলেন, এরা কটা উদ্বোধন করেছে? কি খারাপ লাগছে আপনাদের? এটা আমার দুঃখ, এটা আমার ব্যথা, এটা আমার হিংসা যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যদি, আমার দেশের প্রধানমন্ত্রী যদি মন্দির তৈরি করে উদ্বোধন করতে পারে, তাহলে আজকে তাদের, আমার রাজ্যে, আমার দেশের যে সকল মন্ত্রীগুলো আছে, মুসলমান মন্ত্রী, মুসলমান এমপি, এমএলএ, আজকে তারা কটা মসজিদ, মাদ্রাসা তৈরি করে উদ্বোধন করেছে, তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়নি কেন? কি ঠিক না বেটি? খারাপ মনে নেবেন না ভাই।
তাহলে আজকে আমাদের পরিস্থিতি কোথায় আমরা নিজেরাই বুঝতে পারছি কি ঠিক না বেঠিক? আমরা বুঝতে পারছি না। তোর কানটা কাক নিয়ে পালাচ্ছে রে, কি বলছো? আমার কান কাকে নিয়েছে, কোথায় গেল ওইদিকে? ছুটছে, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনি আগিয়ে যাচ্ছেন আর আপনার পিছনে 20-50 জন লোক আছে, হঠাৎ করে থম চেয়ে থাকবেন, ওই 50 জন লোক তেরে মেরে এসে পুরো ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কারণ আজকের দিনে বর্তমান দিনে আমরা মুসলমান হচ্ছে হ্যাঁ হুজুর যে হুজুরের দল, ঠিক না বেঠিক? আজকে জারি কারণে আমার আপনাকে যে যেমন পারছে ভাই পুতুলের মতো ব্যবহার করছে। দেখেন একটা বাচ্চা ঢুক ধরে, আব্বা পুতুল দাও, পুতুলটা কলকাতায় কিনে নিয়ে এসেছে, বড় বড় পুতুল, বাচ্চা খেলতে খেলতে হাতটাকে ছিঁড়ে দিয়েছে, পুতুল তুলে রয়ে গেছে, এই হাতটা বেঁকি দিয়ে পিছনে বেঁকি রয়ে গেছে, ঘাড় ঘুরিয়ে দিয়েছে, বাচ্চা দেখছে না ঘাড় ঘুরালে হবে না, পিছন দিকে করে আর পিছন দিকে করে দিয়ে ওইভাবে রয়ে গেছে। বর্তমান দিনে আমাকে আপনাকে পুতুলের মতো এক শ্রেণীর মানুষ ইউজ করে বেড়াচ্ছে, ঠিক না বেঠিক? কিন্তু আমি আপনি মুসলমান, আজকে তাদের জন্য নিজের জাতটাকে ভুলে গেলাম, ইসলামটাকে ভুলে গেলাম, শরিয়াতকে ভুলে গেলাম, কোরআনকে ভুলে গেলাম। আজকে সুতাই নয়, আজকে আমি আপনি তাদের ভালোবাসায় এক মুসলমান জাহান্নামায় যাচ্ছে। আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার ছেলে, আমার মেয়ে সব জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে তাদের ভালোবাসায় তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার মতো কথাটাও ভুলে গেছে, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। ওই সময় মালাইকা ফেরেশতা খামোশ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। রাসূল আমার আস্তে আস্তে শের মুবারকটা উঁচা করলেন, ওই রুকানার দিকে তাকালেন, তাকাবার সঙ্গে সঙ্গে রাসূল আবার মুচকে মুচকে হাসছে। রুকানার মাথা খারাপ, হ্যাঁ বেটা মুহাম্মদ আমার হাতের পেশি ছাতি চওড়া দিকে ভয় পাওয়া দরকার, বেটা হাসছে। রুকানার মাথা গরম, কি হবে? ও তেরে মেরে এসে রাসূলের সামনে এসে আরো জোরে জোরে লাফালাফি কুদুকুদি করতে করতে বলে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার উপরে ঝাঁপিয়ে পড়ো, আমার সঙ্গে লড়াই কুস্তি করো। রাসূল আমার হাসি বন্ধ করলেন না, রুকানা আরো জোরে জোরে লাফালাফি করলেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ নবী দা নবী বাবার মা খানা নবী এতিম সি নবী আমার মুচকে মুচকে হাসতে হাসতে যখন টানাগাত মোবারকটাকে লম্বা করলেন, ওই সময় রুকানা সাথীগুলো হাসতে আরম্ভ করে দেয়, কানাঘুষা শুরু করে দেয়। মুহাম্মদ হাত লম্বা করেছে, আমার নেতার গায়ে হাত দেবে, আমার নেতার হাতটা ধরবে, আমার নেতা মুহাম্মদকে জড়িয়ে নিয়ে আছাড় মেরে জমিনে মেরে ফেলে দেবে। ওই সময় আল্লাহ নবী দেন নবী ডানাগাত মোবারকটাকে লম্বা করলেন, রুকানা লাফালাফি করে, রুকানা দাপাদাপি করে, রুকানা হুঙ্কার দেয়। নবী আমার আস্তে 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 বললেন, বাবা রুকানা এত লাফালাফি করিস কেন? ও বাবা রুকানা এত দাপাদাপি করিস কেন? বাবা রুকানা শান্ত হও, শান্ত হও, শান্ত হও। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে রাসূল আমার যখন ডানাগাত মোবারকটাকে নিয়ে ওই রুকানা টান কাঁদেতে আলতো করে ঠেকালেন, সঙ্গে সঙ্গে ওই কাফির মুশরিক বেঈমান বেদিন রুকানা নবী পাকের ডানাগাত মোবারকের আলতো কাঁধের ছোঁয়া সহ্য করতে পারে না, অজ্ঞান হয়ে গিয়ে আল্লাহ পাকের জমিনে লুটিয়ে পড়ে যায়। জোরে হবে না? রুকানা শাসির অবাক, এই রুগা পিকপিকে মুহাম্মাদের গায়ে এত ক্ষমতা, আমার নেতার ছাতিতে কিল ঘুষি চর মারলো না, আলতো করে হাতটা ঠেকালো, আর আমাদের নেতা এই বীর পালোয়ান, এই ছাতি, এই পেশি তাল সামলাতে পারলো না, অজ্ঞান হয়ে পড়ে গেল। রুকানার শাসিরা মাথা নিচু করে ফেলেছে, রুকানার মুখে পানি ছিটা দেয়া হয়, রুকানার জ্ঞান ফেরে রুকানা দাঁড়াচ্ছে। রাসূল আমার হাসতে হাসতে বললেন, বাবা রুকানা তুমি হেরে গেছো, তুমি হেরে গেছো। আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও। আল্লাহ পাক তোমার সারা জীবনে জিন্দেগি
সমস্ত গুনাহগুলিকে maaf করে দেবেন। রুকানা বলে ওঠে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি কথা দিয়েছিলাম হেরে গেলে তোমাকে বকরি দেব, যাও বকরির পালে গিয়ে তোমার মনের মতো বকরি নিয়ে তুমি চলে যাও। রাসূল আমার বলে উঠলেন, এ রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এখানে বকরির লোভে আসেনি, লড়াই করার জন্য আসেনি। আমি রাসূল তোমার সাথে নাচারে লড়াই করার জন্য ময়দানে নামলাম, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। রুকানা বলে, ও সব জানি না, বকরি নিবার হয় না, আর না হলে পালিয়ে যাও, আর যদি না যাও আমি রুকানা আমার সঙ্গে আবারও লড়াই করব। একবার নয়, দুবার নয়, তিনবার রুকানার সঙ্গে রাসূলের লড়াই হয়েছে, কুস্তি হয়েছে। রুকানা তিনবারই হেরে গেছে। লাস্টে বলে ওঠে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি এত বড় জাদুকর, এত বড় জাদুকর, আমি যে বীর পহলওয়ান, বিরাট ক্ষমতা, আর তুমি আমার গায়ে হাত ঠাকাবার সঙ্গে সঙ্গে আমি টাল সামলাতে পারি না, অজ্ঞান হয়ে পড়ে যাই, বেরিয়ে যাও এখান থেকে। কাকে তাড়াচ্ছে? কাকে তাড়াচ্ছে? রাসূলকে। বেরিয়ে যাও, দূর হয়ে যাও এখান থেকে। রাসূল আমার কাঁদতে কাঁদতে আসছেন, আল্লাহ আপনি আমাকে হুকুম দিয়েছেন লড়াই করার জন্য, পাওয়ার দিয়েছেন লড়াই করার জন্য। রুকানার সঙ্গে লড়াই করলাম, কুস্তি করলাম, আল্লাহ রুকানা তিনবার হেরে গেল, আমাকে জাদুকর বলে তাড়িয়ে দিল। আল্লাহ আপনাকে রুকানা লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিশ্বাস করলো না, আমি রাসূলকে, আমি মুহাম্মদকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গ্রহণ করলো না। কাঁদতে কাঁদতে ফিরে আসছেন, আমার আল্লাহ পাক সহ্য করতে পারলেন না, গায়বী আওয়াজ দিয়ে ফরমাচ্ছেন, রাসূল আপনি কান্না বন্ধ করুন, আমি আল্লাহ পাক আমি সব সহ্য করে নিতে পারবো, আমি আল্লাহ সব সয়ে নেব। রুকানা একা কেন? এই মুহূর্তে যদি तमाम পৃথিবীর আমার বান্দা বান্দীরা লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করে, আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে অস্বীকার করে, আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, আপনারা কোনো যায় আসে না, কিন্তু রাসূল আপনার কষ্ট, আপনার কান্না, আপনার চোখের পানি দেখলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। রাসূল আপনার কান্না বন্ধ করে একবার আপনার পবিত্র জবান দিয়ে আপনি বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ পরক্ষণে আমার জবান দিয়ে বলে উঠব মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে হবে না সুবহানাল্লাহ? নারে দেখবে, নারে দেখবে। তাহলে এবারে বলেন ভাই, আমার আপনার মধ্যে দুমুখ মার্কা মুসলমান প্রয়োজন আছে ভাই? এই জোরে বলেন, প্রয়োজন আছে? কারণ বর্তমান দিনে ভাই মুসলমান এখন কার উম্মত তাও তখন চিনা মুশকিল ভাই, কার উম্মত চিনা মুশকিল। এই কিছুদিন আগে কয়েক মাস গত হয়েছে ভাই, ভাঙরে একজন মহিলা বলেছিল, শুনেছেন কি আপনারা? জানি না, সোশ্যাল মিডিয়ায়, যে এরা তো সব অমুকের উম্মত। সেখানে যতগুলো মুসলমান ছিল ওই ভেড়াগুলো মুখে কুলু কেটে বসেছিল, ঠিক না? ভালো করে বুঝবেন, মুখে কুলু কেটে বসেছিল। একজনে কেউ উঠে বলেনি যে বোন আমি উনার উম্মত না, আমি রাসূলের উম্মত। বলেছিল, এই বলেছিল, কথা বলে না, প্রতিবাদ করেছিল, তা করেনি। তার মানে যতগুলো বসেছিল তাহলে সকলে স্বীকার করে নিল, হ্যাঁ আমরা ইনারই উম্মত, ঠিক না? ভালো করে বুঝবেন। আর আজ তখন আমি ভাই প্রতিবাদ করেছিলাম, আন্দোলন করেছিলাম, বাস্তব কথা বলছি। উনি ক্ষমাও চেয়েছিল, কিন্তু এখন বুঝতে পারছি ভাই, বাস্তব কথা বলছি, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, আমার তারা বর্তমান মুসলমানদের পরিস্থিতি দেখে না মাঝে মাঝে মনে হয় একটা বড় করা ফুলের তুরা নিয়ে আর ভালো একটা উপহার নিয়ে ওই মহিলার কাছে যায়, যে বোন আপনি তখন বলেছিলেন এরা সকলে অমুকের উম্মত, আমি প্রতিবাদ করেছিলাম, বুকে লেগেছিল, কিন্তু এখন যেটা বুঝতে পারছি বাস্তব কথা, আপনার কথা সত্য, এরা আমার রাসূলের উম্মত না, এরা আমার আল্লাহ পাকের বান্দা না। যদি আমার রাসূলের উম্মত হতো, আল্লাহ পাকের বান্দা হতো, তাহলে মুসলমান হয়ে রাসূলের উম্মত হয়ে রাসূলের জন্য একটু অন্তরটা কাঁদতো, ঠিক না বেঠিক? রাসূলের ভালোবাসায় মদ, গাঁজা, তারি, জিনা, ব্যভিচারী
मुसलमान को और एक मुसलमान के, एक कलेमा पढ़ने वाला को और एक कलेमा पढ़ने वाला के, एक रोजादार हुए और एक रोजादार के অত্যাচার জুলুম নির্যাতন করতে পারত না, ঠিক না বেটা? এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন শরিয়াতের আইন কানুন বিধান বুঝে নেওয়ার জন্য। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই পাক মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি। সকলে জুড়ে বলি আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তো ভাই সাহেব ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেটি? কারণ আপনাদের এই জলসায় আমি বেশ কয়েক বছর এসেছিলাম, একটুখানি কারণে ভুল বুঝাবুঝির কারণে বেশ কয়েক বছর আমি আসতে পারি কি তাই তো নাকি? তো যাই হোক বেশ কয়েক বছর পর আজকে আপনাদের খেদমতে এসেছে। তবে মাশাআল্লাহ আজকে ঠান্ডা ভালোই পড়েছে। দুটো কথা আগিয়ে নিয়ে যাব না দোয়া খায় করব, কারণ সেই ইশার থেকে আপনারা বসে আছেন যে আগিয়ে যাব, সময় দেবেন তো আপনারা? সব থাকবেন তো? কারণ যদি একজন ওঠে ভাই খারাপ মনে নেবেন না, যদি একজন ওঠে আমি কিন্তু দাঁড়িয়ে পড়ব। সবাই থাকবেন তো? আর যদি প্রয়োজন হয় আমাকে বলবেন, কমিটির কাছ থেকে প্যান্ট পাশের ব্যবস্থা করে দেবো, উঠা যাবে কি ঠিক নেবে? এই উঠলেই ভাই মনে করবে যে আর ভালো লাগছে না, তারা দোয়া করে দেবে, ঠান্ডা খুব লেগে যাচ্ছে। তো যাই হোক বহুত দিন পরে এসেছে আপনাদের খেদমতে। আমার একটা অভ্যাস, প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি, ঠিক তদ্রূপ আজকেও করব। আশা রাখি সকলে উত্তরটা দেবেন। আচ্ছা বলেন তো, রাতের ঘুম আরাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে ঠান্ডাকে পরোয়া না করে জড়সড় হয়ে জান্নাতের বাগানে বসে আছেন, কার ভালোবাসা? এটা আওয়াজ দেবেন। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা? কে ভালোবাসেন কে বাসেন না বুঝতে পারলাম না ভাই। কি আওয়াজ দিলেন কে দিলেন না বুঝতে পারলাম না। সকলেই মিলে বলেন না কার ভালোবাসা? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। আবার অনেকে জবানটা বন্ধ, একটু যাচাই করতে চাইছে ভাই, একটু কষ্ট দিতে চাইছে। কতজন বলছেন সত্যকারে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা নিজের জীবন থেকে বেশি ভালোবেসে আজকে পাক মাহফিলে হাজির হয়েছে? একটু কষ্ট দিচ্ছে, হাতটা উঁচা করে দেখান। এই হাতে ভালোবাসেন, পুরো হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। আমার আল্লাহ পাকের পক্ষে রাসূলের পক্ষে ভালোবাসার পক্ষে হাত তুললেন আপনারা? ভালোবাসেন? এই সকলে মিলে ছেলে ছেলেকে দাও তো, কমিটি ছেলে কমিটি কোন ভাই আছে? কমিটি ভাই বলে দিকে আসবে। হ্যাঁ ভাই আপনারা বলেন ভালোবাসেন? আমার সন্দেহ হচ্ছে, খারাপ মনে নেবেন না, বাস্তব কথা বলছি, আমার সন্দেহ হয়। কারণ আজকে দিনে বর্তমান দিনে আমি আপনি মুসলমান, যে হুজুর হ্যাঁ হুজুরের দল, কি ঠিক না বেটা? যে হুজুর আর হ্যাঁ হুজুরের দল, কিন্তু কাজে গেলে ভাই হুজুর চলেন, সবাই যাবে তো, হ্যাঁ হুজুর চলেন হুজুর, ব্যাস হুজুর আগিয়ে যাচ্ছে, পিছনে সবাই আছে, কিছুটা দূর যাওয়ার পর পুরো ফাঁকা, ঠিক না বেটি? আজকে সকলে হাত তুলে বললেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। খারাপ মনে নেবেন না, মিথ্যা বললেন ভালোবাসা। ভালোবাসেন না মিথ্যা? অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এত বড় আসপর্দা, আমি আল্লাহকে ভালোবাসি না, রাসূলকে ভালোবাসি না, ঠান্ডায় জড়সড় হয়ে বসে আছি, কাজ কাম বন্ধ করলাম, ব্যবসা বাণিজ্য বন্ধ করলাম, আর আজকে এই ব্যাটা বলে কিনা ভালোবাসি না। হ্যাঁ হ্যাঁ, আপনি আমার আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসেন না। আজ যদি আপনাদের হাত আমার আল্লাহ পাকের পক্ষে রাসূলের পক্ষে ভালোবাসার পক্ষে হতো, তাহলে মুসলমান এই হাত দিয়ে শরীয়তের আইন কানুন বিধানগুলোকে আমি আপনি জবে কুরবানি করে বেড়াতে পারতাম। যদি আজ আমার আপনার এই হাতটা আল্লাহ পাকের পক্ষে রাসূলের পক্ষে ভালোবাসার পক্ষে হতো, তাহলে এই হাত দিয়ে শরীয়তের আইন কানুন বিধানগুলোকে একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য, ধন সম্পত্তি চেয়ার গদির জন্য, এক বিঘে দু বিঘে জমির জন্য, একটা বিল্ডিং বাড়ানোর জন্য আজকে শরীয়তের আইন কানুন বিধানগুলোকে বেঈমান বেদিনদের হাতে বিক্রি নিলাম করে বেড়াতে পারতেন না, ঠিক না বেটা? আজ হাত তুলে বলছেন আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কচু চূড়া ভালোবাসে।
লজ্জা করে না? আওয়াজ দিয়ে আমি বলছি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। আমার আপনার পাড়ার মসজিদগুলো কাঁদছে, আমার আপনার পাড়ার মাদ্রাসা মক্তবগুলো কাঁদছে, আমার আপনার বাড়িতে বাড়িতে নামাজের পাটিগুলো কাঁদছে, তাসবিহগুলো কাঁদছে, আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআন পাকটা কাঁদছে। কুরআন পাক পড়ে আছে, তিলাওয়াত করনে वाला নাই, বাড়িতে বাড়িতে নামাজের পাটি পড়ে আছে, মুসল্লি নাই, বাড়িতে বাড়িতে তাসবিহ পড়ে আছে, গুননে वाला নাই, পাড়ার মসজিদগুলো কাঁদছে, মুসল্লি নাই, মাদ্রাসাগুলো পড়ে পড়ে কাঁদছে, ছাত্র নাই। ঠিক না বেঠিক? আজ হাত তুলে বলছেন আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। ভাই সপ্তাহ বাদ দিলাম, মাস বাদ দিলাম, বলেন তো ভাই কার বাড়িতে কুরআন পাক নেই? কেউ আছেন ভাই? একজন আছেন যে কুরআন পাক নাই, তার বাড়িতে একটু হাত তুলবেন, আমি দেখতে চাই। তাহলে প্রত্যেকের বাড়িতে কুরআন পাক আছে। আমি সপ্তাহ মাস বাদ দিলাম, 6 মাস বাদ দিলাম। এই মুসলমান, আল্লাহকে ভালোবেসে, আল্লাহ পাকের পবিত্র বাণীটা আমার রাসূল ভালোবেসে আমার আপনার বাড়িতে বাড়িতে পৌঁছে দিবার জন্য মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, মারামারি, খুনোখুনি, ফাটাফাটি ইত্যাদি বন্ধ করার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করে অন্যায়কে জবে করার জন্য, দাফন করার জন্য রাসূল কুরআন পাকটা বাড়িতে বাড়িতে পৌঁছে দিবার জন্য মার খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, রাসূলের দান মুবারক শহীদ হয়েছে। আজকে সেই কুরআন পাক আপনি আল্লাহকে ভালোবাসেন বললেন, বছরে কি আছেন একবার কুরআন পাক তিলাওয়াত করেন? বলেন আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। তাহলে আল্লাহকে ভালোবেসে বছরে কজন আছেন একবার কুরআন পাক তিলাওয়াত করেন? বলেন বাড়ির আর কাটায় তো কুরআন পাকটা তুলে রেখে দিলেন, বাড়ির আলমারির মাথায় তো কুরআন পাকটা তুলে রেখে দিলেন, 1.5 ইঞ্চি ময়লা পড়ে গেছে, ওই বুকার খোরাক হয়ে গেছে, আরশোলা বাসা বাঁধছে। এই মুসলমান, পকেটে স্মার্ট মোবাইল, সারা দিনে 10 বার 15 বার থুতু দিয়ে মুছছেন, বাড়িতে টেলিভিশন সারা দিনে 3 বার 4 বার করে পরিষ্কার করছেন। আজকে আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআন পাকের উপরে ময়লা পড়ে গেছে, ওই বুকার খোরাক হয়ে গেছে, আরশোলা বাসা বাঁধছে। আল্লাহকে ভালোবেসে বছরে একবার আমার আপনার নজরটুকু গেল না। ঠিক না বেঠিক? আর হাত তুলে বলি আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে। তাই প্রত্যেককে বলছি এখনো সময় আছে। আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে যদি আসার মতো আসতে পারেন তো আসুন, না হলে প্রয়োজন নাই, বেরিয়ে যা। এই আমার আপনার মতো দুমুখো মার্কা মুসলমান আল্লাহ পাকের, রাসূল পাকের প্রয়োজন নাই। আছে ভাই? এই রাগ করছেন নাকি আমার উপরে? আছে। আমি শুরুতে বলেছি আমার ভাষাটা কিন্তু খারাপ ভাই, ও সকলের সহ্য হবে না, বুঝতে পেরেছেন? সকলের সহ্য হবে না ভাই। যদি আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে আসার মতো আসতে পারেন তো আসুন, না হলে বেরিয়ে যান। এই আমার আপনার মতো দুমুখো মার্কা মুসলমান আমার আল্লাহ পাকের প্রয়োজন নাই, রাসূলের প্রয়োজন নাই। আজ মৌলানা সাহেব ওয়াজ করতে করতে বলছেন, বাবারা বাবারা, আল্লাহ পাকের কত বড় নিয়ামত আপনারা দেখেন। বিরাট বড় একটা পুকুর আছে, পুকুরের পারে একটা গাছ আছে, ওই গাছের পাতা যখন পুকুরে পড়ে কুমির হয়ে যায়, ওই গাছের পাতাটা ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। কি ওয়াজ করলো? গাছের পাতা পুকুরে পড়লে কুমির হয়, আর ডাঙায় পড়লে বাঘ হয়। একজন শ্রোতা দানি বলে, হুজুর বিয়াদবি মাফ করবেন, একই গাছের পাতা পুকুরে পড়লে কুমির, ডাঙায় পড়লে বাঘ। হুজুর ওই গাছের পাতা যদি অর্ধেকটা পুকুরের অর্ধেকটা ডাঙায় পড়ে কি হবে? হ্যাঁ ভাই কি হবে? এই কথা বলে কি হবে? যে না বাঘ হবে আর না কুমির হবে, না ঘরকা না ঘাটকা, না ঘরকা না ঘাটকা, না মুসলমানের মরা, না বেদিনের মরা, না মুমিনের মরা, আর না
বেঈমানের মরা ঠিক না বেঠে খারাপ মনে নেবেন না আজকে এই দুমুখো মার্কা মুসলমান আমার আপনার বাড়িতে বাড়িতে ভাই পাড়ায় পাড়ায় ছেয়ে গেছে ঠিক না বেঠিক নামাজও পড়ছে মদ খাচ্ছে নামাজ পড়ছে গাঁজা খাচ্ছে নামাজ পড়ছে তালি খাচ্ছে নামাজ পড়ছে সুদ খাচ্ছে নামাজ পড়ছে লটারি খেলছে আচ্ছা না নামাজ পড়ছে পরের মাল ঝেড়ে খাচ্ছে নামাজ পড়ছে গরিবের হক মেরে খাচ্ছে নামাজ পড়ছে গরিবের উপরে অসহায়দের উপরে জরিমানা করে খাচ্ছে রমজান মাসে রোজা রেখেছে দানি পাল্লার মাল কম বেশি করছে রমজান মাসে রোজা রেখে মিথ্যা কথা বলছে রমজান মাসে রোজা রেখে বাপ মায়ের উপরে নির্যাতন চালাচ্ছে আচ্ছা এই কমুক মুসলমান এই জোরে বলেন না কমুক কথা বলে কমুক মুসলমান দেখেননি মসজিদে গিয়ে কপাল ঠুকলো আর বেরিয়েছে মসজিদে গিয়ে বলছে আল্লাহ আপনি এটা দেন ওটা দেন গুষ্টি দেন দোয়াছে বেরিয়ে সেই ঠাকুরের কাছে গিয়ে কপাল ঠুকে বলছে মা তোমার অসীম ক্ষমতা আমাদের শিক্ষা দাও দীক্ষা দাও ঠিক না বেঠিক একই না বলে এরা কমুক মুসলমান কথা বলে যে দুমুখ আপনার কাছে আপনার মতো আমার কাছে আমার মতো যখন যেমন তখন তেমন এই কি মুসলমান এই বলেন না ইসলাম একটা নাম দিয়েছে কি মুসলমান এই জোরে বলে ইসলাম একটা নাম দিয়েছে কি কি নাম জোরে বলে মুনাফিক একবার আল্লাহ পাককে খুশি করছে আর ইবলিস শয়তানকে খুশি করছে ঠিক না বেঠে এ মুনাফিক মার্কা মুসলমান তাই প্রত্যেককে বলবো এই মুসলমান আল্লাহ পাকের পক্ষে রাসূলের পক্ষে যদি আসতে পারেন তো আসার মতো আসুন আর না হলে বেরিয়ে যান মুসলমান দাবি করবেন না নামের আগে মুহাম্মদ কেটে দিন শরীয়তের বাইরে বেরিয়ে যান আপনাদের মতো গাদ্দার মার্কা মুসলমানদের জন্য আজকে দিকে দিকে ইসলাম লাঞ্ছিত অপমানিত ঠিক না বেঠিক আজকে আপনাদের মতো গাদ্দার মার্কা মুসলমানদের জন্য নামাজি রোজাদার ঈমানদার হাজী সাহেব মাওলানা সাহেব মুফতি সাহেব পীর সাহেব পীরজাদা হাক্কানি আলেম উলামা প্রকৃত মুসলমান প্রকৃত আল্লাহ ওয়ালারা দিকে দিকে ধাক্কা খেয়ে বেড়াচ্ছে ঠিক না বেঠিক এই প্রত্যেককে বলছি মুসলমান মজবুত হন কারণ আমি বলছি না এই কথা আমার আল্লাহ পাক স্বয়ং নিজে বলছে আল্লাহ নবী দয়াল নবী একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবাদেরকে নিয়ে ওয়াজ নসিহত করছেন কথাবার্তা বলছেন হঠাৎ করে রাসূল আমার বলে উঠলেন আয় আমার সাহাবারা আমি রাসূল একটু পাহাড়ি উপত্যকায় যাব পাহাড়ি উপত্যকায় যাব রাসূল পাকের সাহাবারা বলেন হুজুর আপনি কেন যাবেন জানো না ওই পাহাড়ি উপত্যকায় একজন বীর পালোয়ান বসবাস করে আমি রাসূল তার কাছে যাব ওই বীর পালোয়ানকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যাব সাহাবারা সঙ্গে সঙ্গে বলে উঠলেন হুজুর আপনাকে যেতে দেব না কেন বাবা হুজুর না মাথা খারাপ ও একজন বীর পালোয়ান একজন যোদ্ধা আপনি গেলে আপনাকে শহীদ করে ফেলবে কতল করে ফেলবে আমরা নবী খারাপ হয়ে যাব রাসূল খারাপ হয়ে যাব আমরা যেতে দেব না রাসূল আমার খামোশ হয়ে গেলেন এইদিন রাসূল আমার লুকিয়ে লুকিয়ে সাহাবাদের চোখ এড়িয়ে ওই পাহাড়ি উপত্যকায় চলে গেছে গিয়ে ওই কাফের মুশরিক বেঈমান বেদিনকে কলেমা দাওয়াত দিচ্ছে ভালো করে বুঝুন ও আমার ভাইজানেরা ও নবী পাকের আশিকেরা ওই সময় আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব বাবার মা করা নবী এতিম নবী আমার ওই কাফের মুশরিক বেঈমানের কাছে গিয়ে কলেমা দাওয়াত দেয়া শুরু করলেন ও বাবা রুকানা আমি আব্দুল্লাহর বাবা মুহাম্মদ বাবা তোমার কাছে এসেছি বাবা বাবা মুহাম্মদ বাবা রুকানা আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও আমাকে নবী বলে গ্রহণ করে নাও আল্লাহ পাক তোমার সারা জীবনের জিন্দেগীর গুনাহগুলিকে maaf করে দেবে ওই সময় ওই কাফির মুশরিক বেঈমান বেদিন রুকানা আওয়াজ দিয়ে বলেছিল এ আব্দুল্লাহর বাবা মুহাম্মদ তুমি এখানে কিভাবে আসলে যাও 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 এখান থেকে
এখান থেকে চলে যাও, আমার সাথীরা তোমাকে দেখলে এখানে কতল করে ফেলবে, তোমাকে মার্ডার করে ফেলবে। ওই সময় আল্লাহ নবী দেন নবী বাবারা মা করা নবী রাসূল আমার আওয়াজ দিয়ে বলেছিলেন, ও বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার নসিবে যদি মরণটা থাকে আমি রাসূল মরব, আমি রাসূল এমনি এমনি এখানে আসি না বাবা, বাবা আমি এসেছি বাবা রুকানা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আমি রাসূল জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। রুকানা দেখছে হবে না, সংক্ষেপে রাখতে বুঝার চেষ্টা